সকাল থেকে অবিরাম বৃষ্টি উপেক্ষা করে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং সিপিআইএম ও বিজেপি সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে একটি অবস্থান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন সহ অন্যান্যরা। এই অবস্থান থেকে সাংসদ কীর্তি আজাদ ও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান, আরজিকর হাসপাতালে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার জন্য মর্মাহত আমরাও। এই ঘটনায় সিবিআই সঠিক তদন্ত করে আসল দোষীদের খুঁজে বার করে তার কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যে সিপিআইএম ও বিজেপি রাতের অন্ধকারে হাসপাতাল ভাঙচুর করা সহ যে নোংরা রাজনীতি করে রাজ্যে অরাজকতার তৈরির চেষ্টা চালাচ্ছে, সেই পরিস্থিতির তীব্র নিন্দা করে এই প্রতিবাদ। যার নেতৃত্বে অবস্থান কর্মসূচি হচ্ছে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের অবস্থান কর্মসূচিতে প্রচুর পরিমাণে যেসব কর্মীরা যোগদান করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন। বলেন, এই বৃষ্টি আমাদের কাছে আশীর্বাদ। এই বৃষ্টি উপেক্ষা করেও আরজিকরের চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সন্ধ্যা 6টা পর্যন্ত অবস্থান চালিয়ে যেতে হবে। বিকেলের দিকে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই অবস্থান কর্মসূচিতে যোগদান করবেন বলেও জানান তিনি। যেখানে আমাদের যারা কুস্তি আমাদের অ্যাথলিট ছিল তাদেরকে দিল্লির মতন রাস্তায় ছেঁচড়াতে নিয়ে গেছিল এই নরেন্দ্র মোদী সরকারের পুলিশ, এই নরেন্দ্র মোদী শাসিত পুলিশ। তখন কেউ বেটি বাঁচাও বেটি পড়াও, তখন মহিলাদের নারী শক্তি তাদের নিয়ে কোনো আন্দোলন হয়নি। আজ বাংলা সুরক্ষিত, লোকে বলছে বাংলা, প্রতিটি মহিলা বাংলার ঘরের লক্ষ্মী, প্রতিটি মেয়ে ঘরের কন্যাশ্রী, এবং সেটা আমরা বলছি না, সেটা ইউনেস্কো বিশ্ব বলছে কন্যাশ্রী আজ বিশ্বশ্রী। আমি বিরোধীদের বলতে চাই, যতই আপনারা রং লাগাবার চেষ্টা করুন, কোন এরকম নিন্দনীয় নক্কারজনক ঘটনা নিয়ে রাজনীতি করবেন না। আপনাদের রাজনীতি করার ইস্যু হয় উন্নয়ন নিয়ে করুন, কেন্দ্র সরকারের পরিকল্পনাগুলো নিয়ে করুন, সেগুলো নিয়ে একদিন রাস্তায় ধর্নায় বসুন, মিটিং মিছিল করুন। কিন্তু একজন যে ঘটনা, যেখানে আমাদের বোন মৌমিতা ওপর এরম ভাবে তাকে হত্যা করা হয়েছে, তার ওপর নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে, সেটা নিয়ে নোংরা রাজনীতি করবেন না। দরকার পড়লে বলুন ফাঁসির শাস্তি চাই, সেই নিয়ে আন্দোলন করুন, কিন্তু বলবেন না যে বাংলা অসুরক্ষিত। কারণ আপনার ঘরের মা বোনেরাও দিন রাত রাস্তায় বেরোয়, তারা সুস্থভাবে বাড়ি ফেরে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন 24 ঘন্টা তারা জেগে থাকে। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম চলছে, এই সিপিএম এবং বিজেপি নামক দল প্রচুর পরিমাণ অর্থ তারা দিয়েছে যাতে এই আন্দোলনটাকে বাংলা একটা সন্ত্রাস সরানো যায়। আপনাদের সকলের কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি, আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা কোনো প্রলোচনায় পা দেবেন না। কারণ আপনারা যখন আজ সবার হাতে হাতে স্মার্টফোন, সবাই আপনারা স্মার্টফোনের মাধ্যমে সবকিছু শেয়ার করতে পারেন। আমি একটা যদি রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট আমরা ছড়িয়ে দিলাম। আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে এই পোস্ট আপনি হয়তো আপনার ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, টুইটার থেকে শেয়ার করে দিলেন, কিন্তু শেয়ার করার পর আপনি ভাবলেন আপনার দায়িত্ব শেষ, কিন্তু সেটা একেবারেই নয়। কারণ আপনার মাধ্যমে যারা আপনার সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন, তারা কিন্তু আপনার এই ফেসবুকের দ্বারা, আপনাদের দ্বারা কিন্তু তারা কোথাও না কোথাও প্রভাবিত হবে। সেই প্রভাবিত হয়ে সেই ফেক পোস্টটা যেটা আমি ব্যক্তিগতভাবে ছড়িয়ে দিতে চেয়েছি, সেটা কিন্তু আমার রাজনৈতিক দল স্বার্থ চরিতার্থ করার জন্য যেগুলো বিরোধীরা করছে, আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাইছে, ভুল তথ্য ছড়িয়ে দিতে চাইছে, যাতে সমাজে সন্ত্রাসটা আরো তাড়াতাড়ি করানো যায়, যাতে বাংলাকে আগুন লাগানো যায়, যাতে বাংলাকে অশান্ত করা যায়। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি
মন্তেশ্বর তথা বর্ধমান জেলার প্রতিটি অঞ্চলে অঞ্চলে, প্রতিটি বুথে বুথে, গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী 24 ঘন্টা জেগে থাকবে। আমরা পাহারা দেব, আপনারা নিরাপদ ভাবে বাইরে বেরোন, আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেগে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে বাংলায় প্রতিটি ছাতা মতন আপনাদের সবাইকে আগলে রাখবে। আপনারা এতে ভয় পাবেন না, কোনো প্রলোচনায় পা দেবেন না। দোষীদের শাস্তি আমরা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন আন্দোলন করবে যতদিন না ফাঁসির দাবি হচ্ছে, ফাঁসির শাস্তি হচ্ছে। তাই আপনাদের সকলকে আপনার মুছে দেয়, তো আপনারা লক্ষ্য রাখবেন গ্রামে ভোগ আছে কিনা, ওই কাঁধা দিয়ে পা দিয়ে ভোগগুলো বন্ধ করে দেবে। বুঝতে পারলেন? আপনারা আমাদের ভাই, আমাদের নেতা। সমাজ, পুরুষের দায়িত্ব, তার বাড়িতে মা আছে, তার বাড়িতে বোন আছে, তার মেয়ে আছে, তার দিদি আছে, তার ঠাকুরমা আছে, চাচি আছে। তার একবার মনে হয় না যেটা আমার মায়ের মতো, আমার বোনের মতো, আমার দিদির মতো? এটা এটা মানে হিংস্র পশু, কুকুর, বাঘ, ভল্লুক, এরপরে ধরুন সিংহ, এই সমস্ত নোংরা কাজ তাদের। ধিক্কার জানাবার ভাষা নেই। আমি নিজে পরামর্শ দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, আমাদের ছেলেরা রাস্তায় নামুক, শান্তিপূর্ণভাবে মানুষকে বোঝাক। আজকে এই আপনার মন্তেশ্বর অঞ্চল ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব আহমদ সহ প্রমাণ করে দিয়েছেন যে আমরা শান্তিতে আছি, শান্তিতে থাকবো, উচ্ছৃঙ্খল হতে দেব না। এটাই আমাদের পরিচয়। আমি হিন্দু ভাই, আমারই ভাই, আমি কি তার দোকানে রসগোল্লা খাই না? শুভেন্দু বলতে চাইছে আর রসগোল্লা কেউ না? তা আপনার দোকান চলবে? সন্দেশ বিক্রি হবে? তাহলে একটা কাপড়ের দোকান মুসলমান ধরুন, ভালো দোকান, সস্তায় মাল, বলছে না হিন্দু বাইরে যাবে না, সে দোকান তো লাটে উঠে যাবে। ব্যবসা বাণিজ্য লেনদেন শেষ হয়ে যাবে। একসাথে আসেন, হাসি মুখে আমরা থাকবো, ভোর হলে বলবে। आज तो आप जानते ही हैं कि जो निर्मम बलात्कार और हत्या हुआ, उसके विरोध में यहाँ पर आए। हमारे मुख्यमंत्री ने हकार दिया है कि उसको फांसी मिलना चाहिए। सीबीआई अपना रिपोर्ट तैयार करने में बहुत टाइम लगा रही है और जिस प्रकार का झूठ भारतीय जनता पार्टी लेफ्ट के साथ मिलकर फैला रही है, वह बहुत नुकसान कर रहा है, देश का नुकसान कर रहा है। ऐसी परिस्थिति में हम चाहते हैं कि सीबीआई जल्दी जल्दी रिपोर्ट दे और उस आदमी को फांसी मिले, जिससे दुनिया समझे कि कभी कोई किसी माँ के खिलाफ में इस तरीके से करेगा तो उसका तुरंत उसको फांसी मिलेगा और खत्म होगा। এই ঘটনাটা কিভাবে দেখছেন? घटना यह घटना बहुत ही दर्दनाक घटना है, यह अमानवीय घटना है। ऐसा गंदा व्यवहार एक जानवर से भी नहीं आप अपेक्षा रखते हैं। यह तो आदमी अभद्र मानुष राक्षस आदमी था जिसको कि तुरंत फांसी मिलना चाहिए। আমাদের কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে আমরা অবস্থান বিক্ষোভ এখানে আমরা করছি। কাদের নিয়ে করছেন? আমাদের প্রিয় সাংসদ ছিল কীর্তি আজাদজি ছিলেন, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন, ছাত্রের সভাপতি স্বরাজ ঘোষ ছিলেন, আমাদের যুবর সভাপতি উনি আসছেন এবং আমাদের জেলার পূর্ব বর্ধমান জেলার সভাপতি সকলের প্রিয় আমাদের অভিভাবক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় আসছেন এই ধর্ণামঞ্চে থাকার জন্য। আপনাদের দাবিটা কি আজকের যে ধর্ণামঞ্চ? আমাদের মূল দাবি আমাদের সরকার এবং আমাদের দলের পরিষ্কার স্ট্যান্ড একটাই, যে দোষীদের অবিলম্বে শাস্তি চাই এবং ফাঁসি চাই। আমাদের পরিষ্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিবিআইয়ের কাছে এই বিচার ব্যবস্থা তদন্তকারী সংস্থার হাতে চলে গিয়েছে। আমরা চাচ্ছি তারা এক সপ্তাহের মধ্যে
অবিলম্বে দোষীদের চার্জশিট পেশ করে ফাঁসিতে ঝুলিয়ে। এই ধর্ণামঞ্চ কটা থেকে শুরু হয়েছে, কটায় শেষ হবে? সকাল 10টায় শুরু হয়েছে, সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের দলের কর্মসূচি, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। যে নির্দেশ আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেখানে আমরা সকাল 10টায় শুরু করেছি। ইতিমধ্যেই আমরা সন্ধ্যে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।